الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وعن عائشة رضي الله عنها قالت كان خلقه القرآن وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کے گلی میں قدرت کی تماشا ہے مدینہ کے گلی میں جنت کے نمونہ ہے مدینہ کے گلی میں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه معزز مکرم حضرت মুসলিয়ান کرام প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসে জুম্মা আদায় করার জন্যে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসে আমাদের নবী দু জাহানের সর্দার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তশরিফ এনেছেন। তো আমরা অনেকেই বলে থাকি 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন, যদিও তারিখটা নিয়ে মত পার্থক্য রয়েছে। আল্লাহর হাবিবের জন্ম তারিখ নিয়ে কয়েকটি রিওয়ায়াত এসেছে, তার মধ্যে একটি হলো 12 তারিখ,
আরেকটি হলো 8 তারিখ, আরেকটি হলো 9 তারিখ। এই 3টি তারিখ রাসূলের জন্মের ব্যাপারে প্রসিদ্ধ রয়েছে। আমাদের প্রশ্ন হতে পারে, যিনি দুজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, তিনি কোন তারিখে জন্ম নিয়েছেন তা নিয়ে মত পার্থক্য থাকবে কেন? কারণ আল্লাহর হাবিবের জন্ম যারা 12 তারিখ বলেন, এদের সাথে একটা রেওয়ায়েত বনে না আল্লাহর হাবিব জন্ম নিয়েছেন সোমবারে। আমরা যদি আরবি তারিখ অনুযায়ী একেবারে 600 হিজরির আগে যাই, তাহলে 12ই রবিউল আউয়াল সোমবার মিলে না। তো আল্লাহর হাবিবের জন্ম তারিখটা নিয়ে মত পার্থক্য থাকার কারণ কি? তিনি দুজাহানের সর্দার, আল্লাহর বন্ধু। 1 নম্বর জবাব হলো, জন্ম তারিখটা জানা এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না। আল্লাহর হাবিব কোন তারিখে জন্মগ্রহণ করলেন এটা মুখ্য বিষয় ছিল না। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, তদানীন্তন সময়ে জন্ম তারিখ লিখে রাখার কোনো ব্যবস্থা ছিল না। বর্তমান জমানায় যেমন লিখে রাখার ব্যবস্থা করা হয়, আপনি বাধ্য হয়েই লিখে রাখতে হবে। আপনার জন্ম নিবন্ধন করতে হবে একটা শিশুর, অতএব এই জন্ম নিবন্ধনের জন্য তারিখ নির্ধারিত। সেই তারিখটা অরিজিনাল হোক আর যাই হোক, তারিখ একটা লাগবে। আপনি পাসপোর্ট করবেন, জন্ম তারিখ লাগবে। সন্তান যদি মেডিকেলে হয়, এমনিতেই বার্থ সার্টিফিকেট দেওয়া হয়। তো আমাদের দেশে জন্ম তারিখটা সংরক্ষণ করা হয়। যে সময়ে আল্লাহর হাবিব পৃথিবীতে তাশরিফ এনেছেন, তখনকার সময়ে জন্ম দিবস লিখে রাখার কোনো প্রচলন ছিল না, প্রয়োজনও ছিল না। এমনকি আমাদের দেশের মধ্যে মৃত্যু দিবসও লিখে রাখা হয়। তো এই মৃত্যু দিবসটাও আমাদের দেশের মধ্যে পালন হয়। অনেকের জন্ম দিবস পালন হয়, বিশেষ করে যদি নেতা হয়, তাইলে তার জন্ম দিবসও পালন হয়, মৃত্যু দিবসও পালন করা হয়। আসলে জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা শরীয়তে এর কোনো ভিত্তি নেই। এগুলি আমাদের বানানো, মন গড়া। তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে যদিও মত পার্থক্য, এক শ্রেণীর মানুষেরা 12ই রবিউল আউয়ালকে নিশ্চিত করে আল্লাহর হাবিবকে জন্ম দিবস পালন করার জন্য তারিখটাকে বাছাই করা হয়। অর্থাৎ 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিবের জন্ম দিবস পালন করতে হবে। প্রথম কথা হলো, জন্ম দিবস পালন করা তো শরীয়তে জায়েজই নাই। মৃত্যু দিবস পালন করা জায়েজই নাই। অনেকেই বলতে পারেন, তাইলে মনে হয় আলেম ওলামাদের মধ্য থেকে একটা দল আল্লাহর হাবিবের জন্ম দিবস আবিষ্কার করেছে। এটা মিথ্যা কথা। ওলামায়ে কেরাম আল্লাহর হাবিবের জন্ম দিবস এটা নির্ধারিত করেননি, বরং আল্লাহর হাবিবের জন্ম দিবস নির্ধারিত যারা করেছেন সবই গায়রে আলেম। আমরা মনে করি শরীয়তের সব বিষয় মনে হয় আলেমরা আবিষ্কার করেছে, না। এর বাস্তব একটা উদাহরণ দিই। পহেলা বৈশাখে আমাদের দেশের মধ্যে বিরাট মিছিল করা হয়। আপনারাই বলেন, এই মিছিলটা কি উলামায়ে কেরাম আবিষ্কার করছে? আরো আওয়াজ দিয়ে বলেন, উলামায়ে কেরাম আবিষ্কার করছে? কিন্তু এটা হইতে হইতে একজনে ছোট করে করছিল, এখন আস্তে আস্তে এই পান্তাবাদ, ইলিশ মাছ এমন ভাবে ছড়াইছে, এমন একটা সময় আমরা অতিক্রম করেছি
পান্তা ভাত আর ইলিশ পহেলা বৈশাখের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশের মধ্যে অনেক ইমামের চাকরি পর্যন্ত চলে গেছে। তাইলে আলেম ওলামারা কিভাবে আবিষ্কার করলো? কিন্তু আলেম ওলামারা এক সময় বিভিন্ন কারণে চুপ হয়ে যায়, তখন মানুষ মনে করে এইটাও মনে হয় আমাদের ঐতিহ্য, এটা সংস্কৃতি, এটা মুসলমানের কাজ। ইসলামের কিছু কিছু বিষয় মূলত এইভাবেই এসেছে। 12ই রবিউল আউয়াল কারা আবিষ্কার করেছে? ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস কারা আবিষ্কার করেছে আমার আলোচনায় আসবে। এর আগে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, ইসলামের প্রতিটি বিষয়ে যেভাবে আল্লাহর হাবিব নির্ধারণ করে গিয়েছেন, সাহাবী কেরামের যেভাবে আমল রয়েছে, এক কথায় খায়রুল কুরুন আদর্শ যুগে যেভাবে আমল হয়েছে সেভাবেই আমাদের আমলগুলি করতে হবে। নিজেরা বানায়া আমল করা যাবে না। তো 12ই রবিউল আউয়াল মিছিল করতে হবে, 12ই রবিউল আউয়ালে ঘরে ঘরে মিলাদ দিতে হবে। এগুলি সাহাবী কেরামের জামানায় ছিল না, সাহাবী কেরামের পরে তাবেঈনদের জামানায়ও ছিল না, তারপরে তাবেঈনদের জামানায়ও ছিল না, আইম্মায়ে মুস্তাহিদিন তাদের যুগেও ছিল না। যে যুগগুলির বলা হয় খায়রুল কুরুন, উত্তম যুগ, সেই যুগগুলিতে ছিল না। মিলাদুন্নবী যারা পালন করেন, আসলে মিলাদুন্নবী অর্থটা কি? মিলাদুন্নবী আরবি শব্দ, মিলাদ শব্দ হলো জন্ম। যে কোনো মানুষের জন্মটাকেই মিলাদ বলে। আর যখন আমরা মিলাদুন্নবী বলবো তখন নবীর জন্ম, নবীজির জন্ম বৃত্তান্ত, এটাকে বলা হয় মিলাদ। এখন যারা রাসূলের জন্মের কারণে জন্ম দিবস পালন করেন, তাদের কাছে আমাদের প্রশ্ন, আল্লাহর রাসূল 12 তারিখে জন্ম নিয়েছেন এটা নিশ্চিত নয়, তবে আল্লাহর রাসূল 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পরকালের পথে যাত্রা করেছেন, এটা নিশ্চিত। আল্লাহর রাসূলের শুভাগমনে আমরা সবাই আনন্দিত, খুশি। জন্মের তারিখ অনুযায়ী যদি আমরা খুশি থাকি, আল্লাহর রাসূল যে বিদায় নিছেন, বিদায় নেওয়াটাও কি আমাদের জন্য খুশি হতে পারে? কারো বাবা যদি একই তারিখে জন্মগ্রহণ করে আবার একই তারিখে মৃত্যুবরণ করে, আর এই লোকটা যদি বাবার মৃত্যু দিবস পালন না করে, একটাও তো পালন করা যায় নাই, এরপরেও মৃত্যু দিবস পালন না করে যদি জন্ম দিবস পালন করে, তাকে কেউ বুদ্ধিমান বলবে না। তাইলে আল্লাহর হাবিব 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন নিশ্চিত। 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন এটা নিশ্চিত নয়, কয়েকটি তারিখ রয়েছে। তাহলে আমরা জন্ম দিবস বাদ দিয়ে মৃত্যু দিবস পালন করা এক নম্বর বোকামি। দ্বিতীয় নম্বর, মৃত্যু দিবস জন্ম দিবস ইসলামে জায়গাই নাই, এগুলি মানুষের তৈরি। যেমন আমাদের দেশের মধ্যে যে সকল বড় নেতা চলে গিয়েছেন, যারা দেশের কল্যাণে কাজ করেছেন, সবার জন্যই আমাদের আন্তরিক দোয়া থাকবে। তবে তাদের মৃত্যু দিবস পালন করা হয়, এটা আরও যখন কিছুদিন যাবে, এখনই তো অনেক গুরুত্ব সহকারে পালন করা হয়, আরও যখন কয়েক যুগ যাবে এটা হয়তো আরো বড় কিছু হয়ে দাঁড়াবে, যে মৃত্যু দিবসের জায়েজ নাই বললেই হয়তো জেল হতে পারে, এমনও একটা সময় আসবে। অথচ এটা ইসলামে জায়েজ নাই, এটা কিন্তু দুনিয়ার সাধারণ মানুষেরাই বের করছে, আলেমরা বের করে নাই। তো আল্লাহর হাবিবের জন্মে আমরা খুশি, আনন্দিত,
তবে খুশিটা প্রকাশ কিভাবে করতে হবে এটা বুঝতে হবে। এই বর্ণাঢ্য রেলি জশ্নে জুলুস বের করে ঘরে ঘরে মিলাদ দিয়ে আনন্দ প্রকাশ করা নয়। আনন্দ কিভাবে প্রকাশ করতে হবে তা সাহাবায়ে কেরাম দেখিয়ে গেছেন। সাহাবায়ে কেরামের জামানায় অনেক দৃষ্টান্ত রয়েছে। আল্লাহর হাবিবের জন্মের খুশি কিভাবে প্রকাশ করত, কাফেররাও যদি প্রকাশ করে নবীজির জন্মের খুশি, তারাও উপকৃত হয়েছে। সে ব্যাপারে আবুল আহাবের একটা ঘটনা রয়েছে। আবুল আহাবের এক বাদী ছিল, তার নাম হলো সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব যখন জন্মগ্রহণ করলেন, সুয়াইবা দৌড়ায়া আবুল আহাবের কাছে গেল। আবুল আহাবের কাছে যায় বলতেছেন, মালিক, আপনার ভাতিজা দুনিয়াতে তাশরীফ এনেছে। আপনার ভাই আব্দুল্লাহ আগে ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। ভাতিজা জন্মের খুশি যদি খবর চাচায় পায়, চাচা খুশি হয় না বেজার হয়? তাও ভাইটা মারা গেছে, এই ভাইয়ের স্মৃতি হিসাবে সন্তান জন্মগ্রহণ করেছে। আবুল আহাব খুব খুশি। আবুল আহাব এত আনন্দিত হলো, এত খুশি হলো, শাহাদত আঙ্গুলটা সুয়াইবার দিকে তাক করলেন আর বললেন, সুয়াইবা, তুই আমাকে এত বড় সুসংবাদ দিয়েছিস, এত ভালো খবর দিয়েছিস, আমি খুশি হয়ে তোকে আজাদ করে দিলাম। তাহলে খুশিটা কেমন? নাকি লাফালাফি করছে খুশিতে? লাফালাফি করার নাম খুশি পালন করা নয়। তো আবুল আহাব ইন্তেকাল করলো। বহুদিন পরে আবুল আহাবের আরেক ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখলেন। তার বাইরে স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন যুগে আবুল আহাব তার কাছে আসছে। আব্বাস জিজ্ঞেস করে, ভাই, তুমি তো অনেক দিন আগে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো, কবরের মধ্যে কিভাবে আছো? তোমার হালাতটা কি? কবরে কোন অবস্থায় আছো? আবুল আহাব বলল, হ্যাঁ ভাই আব্বাস, আমি যদি জানতাম কবরের এই অবস্থা হবে তাহলে আমি আগেই ঈমান আনতাম। আমার অবস্থা ভালো নয়, আমার অবস্থা ভালো নয়। কবরের মধ্যে কঠিন শাস্তি দেওয়া হয়। কবরের মধ্যে এমন শাস্তি হাদিসের মধ্যে আসছে যা দুনিয়ার মানুষেরা কল্পনাও করতে পারে না। এত কঠিন শাস্তি কবরের মধ্যে দেওয়া হয়। আবুল আহাব বলল, কঠিন শাস্তি আমাকে কবরের মধ্যে দেওয়া হয়, তবে সপ্তাহে একটা দিন আমি কিছুটা আরাম পাই। সোমবার দিন যখন আসে, আমার শাহাদত আঙ্গুল থেকে পানি বের হয় বা মধু বের হয়, আমি মুখের মধ্যে দিয়া আঙ্গুলটা চুষতে থাকি। এই দিনটা আমি কিছুটা আরাম পাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্বাস জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভাই আবুল আহাব, পুরা সপ্তাহ তুমি এত যন্ত্রণা, এত শাস্তি পাও, সপ্তাহে একটা দিন সোমবার তোমার শাহাদত আঙ্গুল থেকে কেন পানি বের হয়? এই কাজটা কেন হয়? আবুল আহাব বলল, আমার ভাতিজা মুহাম্মদ আমিন যখন জন্ম নিয়েছিল, তখন আমার বাদী সুয়াইবা আমাকে সুসংবাদ জানালো। এই সুসংবাদ শুনে শাহাদত আঙ্গুলটা সুয়াইবার দিকে তাক করে আমি তাকে আজাদ করে দিয়েছিলাম। এই কাজটা আমার আল্লাহ পছন্দ করে এই সোমবার দিনে আমার শাহাদত আঙ্গুল থেকে পানি বের হয়, আমি চুষে কিছুটা শান্তি পাই। একজন কাফের যদি নবীর মহব্বতে খুশি হয়ে, তার জন্মে খুশি হয়ে উপকৃত হতে পারে, আমরা নবীদের জন্মদিনে খুশি হলে উপকৃত হব কি হব না? তবে কেমনে খুশি পালন করতে হয় এটা হলো বিষয়। আবুল আহাবে কি করছিল?
নাচানাচি করছিল না, মিছিল নিয়ে রাস্তার মধ্যে নামছিল না, পতাকা ব্যানার টানায় দিছিল না, ঘরের মধ্যে বৈশা বৈশা মিলাদ করছিল না। কি করছিল? তার বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। অতএব আমরা যদি 12ই রবিউল আউয়ালে খুশি হতেই হয় তাহলে এইটা করেন যা আবু লাহাব করছিল, খুশি হইয়া বাদীরে আজাদ করে দিয়েছেন, মানে বড় অ্যামাউন্ট দান করে দিছে, আপনিও দান করেন। নবীজির খুশিতে দ্বীনের রাস্তায় দান করেন, এটা হতে পারে। দ্বিতীয় নাম্বার, সবচেয়ে বড় যেটা, নবীজির জন্মে আমরা যে খুশি হব, আনন্দিত হব, এর মডেল হলো নবীজির অনুসরণ, অনুকরণ। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। নবীজির আদর্শ গ্রহণের নামে খবর নেই, আছে ওই 12ই রবিউল আউয়াল জুসনে জুলুস, ঈদে মিলাদুন নবী বের করে। জুসনে জুলুস মানে বর্ণাঢ্য র্যালি, আর ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মে আনন্দ। অতএব নবীর জন্মে আনন্দিত হয়ে বর্ণাঢ্য র্যালি, আমাদের দেশের মধ্যে এই বর্ণাঢ্য র্যালি বের হয়। এই বর্ণাঢ্য র্যালি বের করলো কে? এই বর্ণাঢ্য র্যালি বের করার পিছনে দুইজন পাওয়া যায়। একজন হলো হাজী এনায়েতুল্লাহ, আর আরেকজন হলো মৌলভী আব্দুল মজিদ। লাহোরের হাজী এনায়েতুল্লাহ, আরেকজন মৌলভী আব্দুল মজিদ। এই দুইজনে আবিষ্কার করছে নবীজি 12ই রবিউল আউয়াল পৃথিবীতে এসেছেন, অতএব তারে সম্মান দিতে হবে। কিভাবে? ওই জুসনে জুলুস, ঈদে মিলাদুন নবী, বর্ণাঢ্য র্যালি বের করতে হবে। এই বর্ণাঢ্য র্যালি বের করে আবার বাংলাদেশের আলেম ওলামাদের হয় না, পাকিস্তান থেকে এক বন্দরে আবিষ্কার করে আনতে হয়। ওই বন্দরে ফুল দিতে দিতে ফুলের নিচে পড়ে যায়, হেরে আর দেখা যায়। ভণ্ডামির একটা সীমা আছে, ইসলামে এই ধরনের ভণ্ডামি চলে না। ইসলামের প্রতিটি কাজ দেখতে হবে রাসূলের আদর্শের মধ্যে পাওয়া যায় কিনা, সাহাবায়ে কেরাম করছেন কিনা। তো ওরা এই ইসলামের এত বড় একটা কাজ, বর্ণাঢ্য র্যালি, এইটা বুঝি চালু করতে হইব ওই হাজী এনায়েতুল্লাহর মাধ্যমে। 4 মাযহাবের ইমাম বলেন, বড় বড় আলেম বলেন, ফকিহ বলেন, তারা কেউ বের করে নাই, বের করছে একজন হাজী সাহেব। অতএব শরীয়তের সাথে এই আমলের কোনো সম্পর্ক নাই। অনেকেই আবেগ নিয়ে বের হয়, আমরা তাদের আবেগকে শ্রদ্ধা করি। নবীজির প্রতি যারা আবেগ দেখাবে, মহব্বত দেখাবে, যেভাবেই দেখান, আবেগকে, মহব্বতকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আবেগটা দেখাতে হবে শরীয়ত সম্মতভাবে। কথাটা বুঝতে হবে, নবীজির প্রতি আবেগ, ভালোবাসা, এটাকে আমরা শ্রদ্ধার সাথে দেখি, তবে এটা শরীয়তের বাইরে গিয়ে নয়। বিবি সাবরে মহব্বত করা এটা সওয়াবের কাজ। মহব্বত করতে 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 যদি বিবি সাবরে কয় তুমি আমার মা লাগো, কারণ মার সাথে সম্পর্ক আরো বেশি। বিবি সাবরে মা ডাকলে বউ থাকবে না শেষ? তো বিবি সাবরে মা ডাকা যাবে না মহব্বত করতে করতে। আমাদের দেশের কিছু মানুষ নবীজিকে মহব্বত করতে করতে তারা পন্থা অবলম্বন করে না, সঠিক পন্থাটা, বরং তারা বিভ্রান্ত হয়ে যায়, বাড়াবাড়ির মধ্যে লিপ্ত হয়ে যায়। অতএব এই আব্দুল মজিদ কি বলল, হাজী এনায়েতুল্লাহ কি বলল, এটা দেখার বিষয় না, সাহাবায়ে কেরামের আমল দেখতে হবে। আচ্ছা, জুসনে জুলুস, ঈদে মিলাদুন নবী, এটা যদি সওয়াবের বিষয় হইতো তাইলে সাহাবায়ে কেরাম করতো কি করতো না? সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীজির প্রতি আমাদের চেয়ে কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আরে সাহাবায়ে কেরামের মহব্বতের সাথে আমাদের মহব্বতের তুলনাই হতে পারে না।
সাহাবায়ে কেরামের মহব্বত কেমন? আল্লাহর হাবিব বলেছেন, সমস্ত উম্মতের ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত উম্মতের মহব্বত ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর একজন সাধারণ সাহাবীর ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, সমস্ত উম্মতের ভালোবাসা থেকে সাহাবায়ে কেরামের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে। তো সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসাটা কেমন ছিল? আল্লাহর হাবিব যখন ওযু করতেন, এই ওযুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম টানাটানি লেগে যেতেন। আল্লাহর হাবিব যে ওযুর পানিটা ওযু করেছেন, যে পানিটা আলাদা হয়ে গেল, ওই পানিটা নিয়ে আতর হিসাবে নিজেদের গায়ের মধ্যে লাগাই দিতেন। মহব্বত কাকে বলে? আল্লাহর হাবিব যখন থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম এই থুতুটা হাতের মধ্যে নিয়ে গায়ের মধ্যে মাখতেন, কারণ আল্লাহর হাবিবের থুতু থেকে মেশকে আম্বরের চেয়ে আরো অধিক ঘ্রাণ আসতো। সাহাবায়ে কেরামের ভালোবাসা আর আমাদের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসার প্রমাণ আরেকটা ছোট্ট ঘটনা বলছি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দান, সাময়িকভাবে মুসলমানরা বিপর্যস্ত হয়ে গেল। ছোটখাটো একটা যুদ্ধকালীন ভুলের কারণে সাহাবায়ে কেরাম মাঠ থেকে বিক্ষিপ্ত হয়ে গেল। আল্লাহর হাবিব এক জায়গার মধ্যে আছেন, চতুর্দিক থেকে দুশমনেরা তীর মারতেছে আল্লাহর হাবিবকে মারার জন্য। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিবের কাছে যাইয়া আল্লাহর হাবিবের বুকের সাথে তার বুকটা লাগায়া আল্লাহর হাবিবকে জড়ায়া ধরে রাখছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নড়াচড়া করবেন না, তাহলে আপনার শরীরের মধ্যে তীর লেগে যাবে। অথচ তিনি তো ইচ্ছা করলে পারতেন আল্লাহর হাবিবের দিকে পিঠটা দিয়া যেদিক থেকে তীর আসতেছে তীরগুলি হাতে ধরতে পারতেন, কিন্তু তিনি চিন্তা করলেন, আমি যদি নবীজির দিকে পিঠ দেই বেয়াদবি হয়ে যাবে। আর আমরা তো কত মাসালা বাইর করতাম, জীবন বাঁচানো ফরজ, ওতে মাঠের মধ্যে তুই অন্যদিকে দৌড়াইতাম। যার নমুনা বাংলাদেশে অনেক আছে। নবীর মহব্বতে কয়েকজন মানুষ এমন আছে যারা নবীজিরে গালিগালাজ করে, তাদের প্রতিবাদ করতে পারি, এই ধরনের মানুষই তো নাই। আলেম ওলামারা মিছিল লইয়া বাইরে, কিছু দিনদার লোকেরা বাইরে, অধিকাংশ মানুষ বাইরে না। অথচ নবীজির মহব্বত তো শুধু আপনার আমার জন্য না, সব মুসলমানের জন্য। দেখেন সাহাবায়ে কেরামের মহব্বতের নমুনা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বুকের সাথে বুকটা লাগায়া ধরে রাখছেন, যতগুলি তীর আসবে তার পিঠের মধ্যে লাগবে, নবীজির শরীরের মধ্যে যেন লাগতে না পারে। একটা পর্যায়ে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানটা দেখার জন্য কিছু মাথাটা উঁচু করলেন। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দরদ ভরা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিক ইউসিবুকা সাহামুন মিন সাহামিল কওম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার পায়ের নিচে কোরবানি হোক, আমার মা বাবা আপনার পায়ের নিচে কোরবানি হোক, লা তুশরিক, আপনি মাথা উত্তোলন করবেন না, ইউসিবুকা সাহামুন মিন সাহামিল কওম, কারণ কাফের বেঈমানদের দুশমনদের কোনো তীর আপনার মাথার মধ্যে লেগে যেতে পারে। এই তো হলো সাহাবায়ে কেরামের মহব্বত। সাহাবায়ে কেরাম নবীজির জন্য নিজের জীবন দিয়ে দিতে পারতেন, তার পিতা মাতা সন্তানাদি সবকিছুকে পরিহার করতে পারতেন। এরপরও নবীজির গায়ের মধ্যে একটা ফুলের টুকা লাগবে সেটা সহ্য করতে পারতেন না। সেই সাহাবায়ে কেরামের মহব্বতটা নবীজির প্রতি কত,
ইতিহাস তালাশ করেন, কোরআন হাদিস দেখেন, সাহাবাই কেরাম কি জুসনে জুলুস করছে? সাহাবাই কেরাম তো জুসনে জুলুস করে নাই, বর্ণাঢ্য র্যালি বের করে নাই। তাহলে আমরা রাসূলের মহব্বতটা বুঝতে পারছি, সাহাবাই কেরাম বুঝতে পারে নাই। নাউজুবিল্লাহ বলে। এই জুসনে জুলুস সাহাবাই কেরামের আমলে ছিল না। সাহাবাই কেরামের পরে তাবেঈন, তাবে তাবেঈন, যাদের বলা হয় খায়রুল কুরুন, আদর্শ যুগ, তাদের যুগে ছিল না। তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, ইমামদের যুগ, সে যুগেও ছিল না। এরপরে যে তারা প্রায় 600 বছর পরে একজন হাদী সাহেব আবিষ্কার করেছেন। তারপরে আরেকটা হলো, এই হলো জশ্নে জুলুস গেল। আরেকটা হলো আমাদের দেশের মধ্যে মিলাদ হয়, রবিউল আউয়াল মাস আসলে প্রচুর মিলাদ হয়, এবং যারা বন্ড এরা আবার ঘোষণা করে থাকে রবিউল আউয়ালের শিক্ষা নিন, ঘরে ঘরে মিলাদ দিন। রবিউল আউয়ালের শিক্ষা নাকি ঘরে ঘরে মিলাদ দেওয়া। নবীজির বিরুদ্ধে যখন কথা হয়, নবীজির মহব্বতে তখন তাদের প্রতিবাদ করতে পারে না, কারণ প্রতিবাদ করলে জেল হতে পারে, মাইর খাইতে হতে পারে, মামলা হতে পারে, তখন তারা নামে না। আর রবিউল আউয়াল মাস আসলে শকুনের মতো সবগুলি ছড়াইয়া পড়ে। কেন? ওই সময় জিলাপি খাওয়া যায়, ভণ্ডামি করা যায়, টাকা ইনকাম করা যায়, সাধারণ মানুষকে বুঝায় মিলাতে গেলেই তো টাকা। অতএব এই কাজগুলি হলো বেদাত, ইসলামের মৌলিক রূপটাকে বেদাতে পাল্টায় দেয়। অনেকে বলে জশ্নে জুলুস তো খারাপ কিছু না, নবীজির শানে মিছিল, মিলাদও খারাপ কিছু না, নবীজির শানে গাইতেছে, অসুবিধাটা কি? হ্যাঁ, মূল অসুবিধা কোনটা জানেন? এইগুলির কারণে ইসলামের যে মূল টাকছাদ, ইসলামের যে মূল ভিত্তি, এটা পাল্টায় যায়। ইসলামে নাই এমন কাজ ইসলামে অন্তর্ভুক্ত হওয়ার কারণে ইসলামের মৌলিক কাজগুলি আস্তে আস্তে বিলুপ্তি ঘটে। এই জন্য ইসলামে যা আমল সব আল্লাহর হাবিব নির্ধারণ করে গিয়েছেন, সাহাবাই কেরাম বলে গিয়েছেন যে নবীজি এইভাবে কাজগুলি করতে বলেছেন। আবার ভাইয়েরা বলতেছিলাম, একটা হলো জশ্নে জুলুস, আরেকটা হলো মিলাদ। এই মিলাদ বের করছে কে? 606 হিজরিতে এই মিলাদ বের করছে একজন শাসক, নাম হলো মুজাফফরউদ্দিন কুকুরি। এই মুজাফফরউদ্দিন কুকুরি সম্পর্কে যতটুকু জানা যায়, সে ছিল মাযহাব বিদ্বেষী। এই মুজাফফরউদ্দিন কুকুরি আলেম বিদ্বেষী ছিল, অসংখ্য উলামায়ে কেরামের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। উলামায়ে কেরামদের উপরে নির্যাতন নিপীড়ন এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরা বলে আমরা ইসলামের বিরুদ্ধে না, আলেম উলামাদেরও বিরুদ্ধে না। তাইলে আলেম উলামাদের নির্যাতন করেন কেন? এরা আলেম, প্রকৃত আলেম না, এরা আলেম নামের কলঙ্ক। এই যুক্তিটা মুজাফফরউদ্দিন কুকুরির সময় ছিল। এই যুক্তি দিয়াই প্রতি যুগে যুগে জালেম যারা আছে তারা আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে। এই যুক্তি দিয়েই বর্তমানে ইসরায়েলিরা ফিলিস্তিনি মুসলমানদের উপরে আক্রমণ করছে। ঠিক কিনা জোরে বলেন? যুক্তি একটাই, আমরা প্রকৃত মুসলমানদের মারি না, এরা সন্ত্রাসী। এটা হলো তাদের বানানো। যত জালেম পৃথিবীতে এসেছে, যত স্বৈরাচার পৃথিবীতে এসেছে, সবার একটাই বলেছিল, যারা প্রকৃত আলেম এদের বানাইতো জঙ্গিবাদ, এদের বানাইতো সন্ত্রাসী, এদের বিভিন্নভাবে দুষ্কৃতিকারীদের তালিকায় লিপিবদ্ধ করে ওদের নির্যাতন করা হতো, যা মুজাফফরউদ্দিন কুকুরি করছে। এই মুজাফফরউদ্দিন কুকুরি মিলাদ আবিষ্কার করছে, একসাথে কয়েকজন বৈশা এইভাবে প্রচলিত ওলাম্মা আম্মা যেগুলি আছে এগুলি কইরা তারপরে শুরু করছে, এই মিলাদ প্রতিষ্ঠিত করছে। তবে
প্রকৃত মিলাদ যেটা, এটা জায়েজ আছে। ভালো করে আমাদের বুঝতে হবে, মিলাদ দুই রকম, একটা হলো নকল আর একটা হলো আসল। নকল, আসল মিলাদ কোনটা? আসল হইল আরবি শব্দ, মিলাদ হলো জন্ম। তাহলে মিলাদুন নবী মানে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা। অবশ্যই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার মধ্যে আমাদের জন্য রয়েছে বরকত। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের দেশের মধ্যে যে মিলাদগুলি হয়, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়? আওয়াজ দিয়ে বলেন, আলোচনা করা হয়? যদি করা হয়ে থাকে একজন বলেন হ্যাঁ করা হয়। বরং কি করা হয়? প্রথম বসা হয়, বৈশা তারপরে কোরআন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করলো, দুরূদ শরীফ পড়লো, তারপরে ইয়া নবী সালাম আলাইকা বইলা কি বলবে, তুমি যে নূরের রবি, এই ধরনের কিছু বাংলা কবিতা, কিছু উর্দু কবিতা, মাহজানে আসরার সিনা এলেম ও হিকমত কা খাজিনা, এইভাবে কিছু উর্দু কবিতা বলবে, কিছু বাংলা কবিতা বলবে, আর ফাঁকে ফাঁকে ইয়া নবী সালাম আলাইকা বলবে। আর এইগুলি তো পড়া। মিলাদ করা জায়েজ আছে এবং বরকতের বিষয়। মিলাদ পড়া জায়েজ নাই এবং বেদাত। করা আর পড়া এক জিনিস না। পড়া হলো মুখের বিষয়, আর করা হলো আমল। নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা জায়েজ আছে এবং বরকতের বিষয়। আমি মিলাদের বিরুদ্ধে না। প্রচলিত মিলাদ যেটা, এটা বেদাত। প্রকৃত মিলাদ কি? তাহলে প্রকৃত মিলাদ আপনারা কয়েক মিনিট আপনাদের আমি শোনাই। প্রকৃত মিলাদ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে চলে গেলেন, আমার ভাইয়েরা, আব্দুল্লাহকে বিবাহ করার জন্য অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাব না। মক্কার অসংখ্য মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল। আব্দুল মুত্তালিবও হিমশিম খাইতেছে, কি করি, সব মেয়ে তার কাছে বিবাহ বসতে চায়। যাক, আব্দুল্লাহ বিবাহ হয়ে গেল আমিনার সাথে। এরপরে আব্দুল মুত্তালিব আরো কয়েকজনের লিস্ট, বন্ধু বান্ধবের মেয়ে বিয়া না করাইলেই না হয়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তখন পদক্ষেপ নিল, বাকি দ্বিতীয় বিয়া করাবে, তৃতীয় বিয়া করাবে। এবার দ্বিতীয় মেয়ের কাছে যখন গেছে, আব্দুল্লাহর দিকে কয় না, আমি আর বিবাহ বলবো না। কেন? যার কাছেই যায় এখন কেউ বিবাহ করতে রাজি না। এর কারণটা কি ছিল? সবাই বলতেছে আমিনার সাথে বাসর রাতের আগে আব্দুল্লাহর কপালের মধ্যে যে নূর দেখে আমরা পাগল হয়েছিলাম, এই নূর আমিনার সাথে বাসর করার পরে আব্দুল্লাহর কপালে নাই, আমিনার গর্ভে চলে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এইগুলি হলো মিলাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে যখন আসলেন, জানাজানি হলো, আমিনার গর্ভের সন্তান আছে, সবাই খুশি। বিশেষ করে আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব মহা খুশি, আমার ছেলেটা মারা গেছে, সন্তান তার পেটে। অতএব খুব আনন্দিত আব্দুল মুত্তালিব। 6 মাস 7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব একজন খাদেমা পাঠাইলেন খেদমত করার লেগে। বৌমা অবশ্যই অসুস্থ হয়ে গেছে, অতএব একজন খাদেমা পাঠাইলেন। এবার আমিনা আব্দুল মুত্তালিবের কাছে জিজ্ঞেস করলেন, খাদেমা পাঠাইছেন কে লেগিয়া? কই, তোমার সেবা সুস্থতা করার লেগিয়া। এই সময় তো তুমি অচল হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, যা স্বাভাবিক মহিলারা হয়। আমিনা কয়, বাবা, আমার পেটে সন্তান আছে না নাই আমি তো কিছুই বুঝি না। সুবহানাল্লাহ, জোরে বলে। 7-8 মাস হলে সন্তান পেটের মধ্যে লড়াচড়া করে। মহিলাদের গর্ভপাতের কিছুদিন আগে খুব কষ্ট হয়। সন্তান হঠাৎ করে লড়াচড়া মারে, পেটের মধ্যে পায়ে আঘাত করে। এই যে যন্ত্রণা, গর্ভবতীকালীন সময়ে মহিলাদের যে ব্যথা যন্ত্রণা, এটা ওয়াজ করে বোঝানো যাবে না। কঠিন যন্ত্রণা। হযরতে আমিনা বলেন, প্রত্যেকটা মেয়েরা যখন গর্ভবতী হয় বমি বমি ভাব হয়। যখন গর্ভকালীন গর্ভপাত করার সময় এসে যায়, তখন
সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে, আমার কখনো বমি বমি ভাব হয় নাই, আমার কখনো খারাপ লাগে নাই। অন্য মহিলাদের পেট যেমন বড় হয় আমার তাও হয় নাই, এমনকি সন্তান কোনোদিন আমার পেটে নড়াচড়া করে নাই। সন্তান আছে না নাই তাও আমি বুঝি না, এর নাম হলো মিলাদ। আচ্ছা, নবীজি মায়ের পেটের মধ্যে নড়াচড়া করে নাই, এখন পৃথিবীর শ্রেষ্ঠ আলেমরে আইনিয়া গর্ভবতী সব মহিলাদের এক রুমের মধ্যে আইনিয়া ওই মৌলানা যদি বয়ান করে, বুজুর্গ বয়ান করে, আমাদের নবী মার পেটের মধ্যে লড়াচড়া করে নাই, তোরাও লড়াচড়া করিস না, তাহলে মনে হয় সন্তান আল্লাহ লড়াচড়া করবে না। জুড়ে বলেন, লড়াচড়া করবে কি করবে না? পারলে আরো বেশি করবে, কারণ সন্তান ওখান থেকে কিছুই শোনে না, বুঝে না। আমাদের নবী এটা করে নেই, এর নাম হলো মিলাদ। এই মিলাদ বরকতের বিষয়। মিলাদের মধ্যে আসবে রাসূলের মুজিজা। রাসূল পেটে লড়াচড়া করে নাই, এটা তো রাসূলের মুজিজা, মারে কষ্ট দেয় নাই। কিন্তু শিক্ষা নেওয়ার কিছুই নেই, কারণ গর্ভবতী মহিলারে আইনের সন্তানরে বুঝাইলে সন্তান পেটের মধ্যে থাইকা কিছুই বুঝবে না। তাইলে বোঝা গেল মিলাদ হলো বরকতের বিষয়ে, শিক্ষা নেওয়ার বিষয় না। নবীজি জন্ম নিয়েছেন, তখন আরেকজন দুধ ভাই ছিল। আমেনার থেকে যখন হালিমার বাড়িতে গেলেন, আরেকজন দুধ ভাই ছিল। নবীজি যে স্তনের মধ্যে দুধ পান করতেন, এই স্তন থেকে দ্বিতীয় স্তনে নবীজি মুখ লাগাইতেন না। অর্থাৎ দুধ ভাই আছে, এই দুধ ভাইয়ের জন্য অপর স্তনটা রাইখা দিতেন। সুবহানাল্লাহ বলি। এখন শিশুদের যদি বোঝানো হয়, দেখ তোর দুই ভাই, আরেকটা ভাই আছে, তুই কিন্তু এক স্তন দুধ পান কইরা আরেক স্তনের মধ্যে মুখ লাগাবে না, তাইলে মনে হয় ওই সন্তান মুখ লাগাবে না। জুড়ে বলেন, লাগাবে কি লাগাবে না? এইগুলি হলো মিলাদ। বইয়া বইয়া ইয়া নবী সালাম আলাইকা বলা, এটার নাম মিলাদ না। ইয়া নবী সালাম আলাইকা বলাই তো জায়েজ নাই। কেন জায়েজ নাই? এটা আরবি গ্রামার, উলামায়ে কেরাম বুঝেন। ইয়া হরফে নেদা, নিকটবর্তী লোকরে ডাকার জন্য ইয়া ব্যবহার হয়। যেমন কাছে যদি কোনো লোক থাকে তাইলে বলে, এই ভাই একটু আসেন তো, এই ভাই বলে ডাকি। আর যদি অনেক দূরে থাকে বলি, ওই মিয়া, ওই বলি। তা আরবি ইয়াটা মূলত এমনই, নিকটবর্তী লোকের জন্য ব্যবহার হয়। নবীজি আমাদের নিকটে না দূরে আছে? দূরে বলেন, দূরে না নিকটে? আর দ্বিতীয় নাম্বার হলো, নবীজি এক জগতে, আমরা আরেক জগতে। আরে ঘুমাইলেই তো জগৎ দুইটা হয়ে যায়। ঘুমাইয়া একসাথে দুইজন ঘুমাইছে, একজন স্বপ্ন দেখতেছে আমেরিকা গেছে, আবার ঘুরে আয়া পড়ছে। ওইটা কইতেছে মাত্র আমেরিকা থেকে আসলাম। লগে যে শুয়ে রয়েছে, হ্যাঁ বিমানের আওয়াজও পায় নাই, হ্যাঁ এত বড় সফর করলো টের পায় নাই। তাইলে রাসূল আছে এক জগতে, আমরা আরেক জগতে, ইয়া ব্যবহার করবে কেন? ইয়া এখানে ব্যবহারই জায়েজ নাই। যাক, সবচেয়ে বড় বিষয় হলো সাহাবায়ে কেরাম যেভাবে আমল করছেন, আমাদের সেভাবে আমল করতে হবে। এই মিলাদ, প্রচলিত মিলাদ যেটা, এটা সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈন করে নাই, তাবেঈন করে নাই, আইম্মায়ে মুজতাহিদিন করে নাই। প্রকৃত মিলাদ জায়েজ আছে, আমি আগেই বলছি। প্রকৃত মিলাদ যেমন হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে গেলেন হজ করার জন্য। এক জায়গার মধ্যে যেয়ে দেখেন মিলাদ চলতেছে। মিলাদ মানে আমগর দেশের পাইকারি মিলাদ না, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা চলছে। তিনি দূর থেকে দেখলেন মজলিসটার মধ্যে নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ বলি। শাহ ওলিউল্লাহ বুঝলেন যে নবীজির আলোচনা হচ্ছে, এই জন্য নূর চমকাইতেছে। আল্লাহর ওলিরা অনেক সময় এমন কিছু দেখতেন যা আমরা দেখি না। যেমন হযরতে দাব্বাক রহমাতুল্লাহি আলাইহি, তার একটা ঘটনা আছে। আব্দুল আজিজ দাব্বাক রহমাতুল্লাহি আলাইহি, তার একটা ঘটনা আছে। তিনি একজন মূর্খ মানুষ, কোরআন শরীফও দেইখা তেলাওয়াত করতে পারতেন না, কেমন মূর্খ।
কিন্তু তার সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করতেন বলে দিতে পারতেন কোরআনের আয়াত, হাদিস পাঠ করলে বলে দিতেন এটা হাদিস, সাধারণ আরবি এবারত বললে তাও বলে দিতেন এটা আরবি এবারত। তারে জিজ্ঞাসা করা হইল আপনি কেমনে এগুলি করেন? অনেক সময় কোরআনের আয়াত, হাদিসের কিছু অংশ, সাধারণ মানুষের কথা আরবি একসাথে মিলাইয়া দিছে, তিনি ভাগ করে দিছে এই এতটুকু কোরআনের আয়াত, এতটুকু হাদিস, এতটুকু আরবি এবারত, যা আমাদের আলেমদের দ্বারা তো বের করা সম্ভব নয়। হাফেজ ছাড়া, হাফেজ রানা কোরআনের আয়াত আলাদা করলো, হাদিস আলাদা করবো কেমনি? তাকে জিজ্ঞেস করা হলো আপনি কিভাবে বুঝেন? আপনি তো কোরআন দেইখা পড়তেই পারেন না। হযরতে আব্দুল আজিজ দাব্বাগ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি কোরআন দেখে পড়তে পারি না, আমি মূর্খ মানুষ, তবে আল্লাহ পাক আমাকে এতটুকু ইলমে লদুনি দান করেছেন। যখন কেউ কোরআনের আয়াত তেলাওয়াত করে, হাদিস পাঠ করে, আরবি জুমলা বলে, আমি ব্যবধান কিভাবে করি? যখনই কেউ তেলাওয়াত করে কোরআনের আয়াত, তখন আমি দেখতে পাই তার মুখ থেকে সূর্যের আলোর মতো আলোর মতো আলো বের হইতেছে। যেটা বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে সূর্যের আলোর মতো আলো বের হয়। আর যখন কেউ হাদিসের ইবারত পাঠ করে, তখন দেখি চাঁদের আলোর মতো আলো বের হয়, তখন বুঝি এটা হাদিস। আবার যখন কেউ দুনিয়ার আরবি জুমলা বলে, মানুষের কথা বলে, সাধারণ আরবি বলে, তখন আমি দেখি চাঁদের মতো আলো নাই, সূর্যের মতো আলো নাই, কোনো ধরনের আলো নাই, তখন আমি বুঝতে পারি এটা দুনিয়ার মানুষের কথা। তাই আল্লাহর ওলিরা অনেক কিছু দেখতে পারতেন। তো আজকের আলোচনার মাহাসিল কথা হলো মিলাদ বরকতের বিষয়, তবে এখানে শিক্ষণীয় নাই, কারণ রাসূলের জন্মের আলোচনা, এটা ইচ্ছা করলেও আমরা শিক্ষা নিতে পারবো না, আবার জন্মে আমরা ফিরে যেতে পারবো না। শিক্ষণীয় বিষয় হলো সিরাত। সিরাত কাকে বলা হয়? নবীজির জীবনী, নবীজির আদর্শ। মিলাদের মধ্যে রয়েছে বরকত, আমাদের বাংলাদেশি মিলাদ নয়, প্রকৃত মিলাদ যদি করা হয়, রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়, এর মধ্যে রয়েছে বরকত। আর নবীজির সিরাত তথা জীবনী আলোচনার মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য আদর্শ। অতএব এই মিলাদ, জুসনে জুলুস, এগুলি আমরা পরিহার করব। যে বেড়ায় করতেছে এর মাথার মধ্যে বাড়ি দিয়ে লাভ নাই, ওরে বুঝাবেন। আমাদের দেশের মধ্যে দেখা যায় কোনো কোনো জায়গার মধ্যে কিছু কিছু লোকে মাজার ভাঙে। একটা জিনিস মনে রাখবেন, আলেম ওলামা অথবা দেশের কোনো দিনদার পরহেজগার ব্যক্তি, তারা মাজার ভাঙ্গার মধ্যে যাবে না। কারণ মাজার ভাঙ্গা মানে আইন নিজের হাতে তুলে নেওয়া। এতটুকু করতে পারে, সরকারের কাছে দাবি জানাইতে পারে। মাজারে ভণ্ডামি চলে, গাঁজা চলে, এই মাজার দেশ থেকে দূর করে দেন, সরকারের কাছে দাবি জানাবে, সরকার করবে। সাধারণ জনগণ এইগুলি করার কাজ নয়। হ্যাঁ, আমাদের যেটা কাজ সেটা হলো মানুষকে বুঝায়া এখান থেকে দূরে রাখা। অতএব মাজারের উপরে যারা আক্রমণ করছে, আমার মনে হয় দেশের মধ্যে অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা তৈরি করার জন্যই করছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। ইসলামের সাথে এই ভাঙ্গাভাঙ্গির কোনো সম্পর্ক নাই। আমরা ওই মাজার ভাঙতে যাব কেন? আমরা যা করব সরকারকে জানাবো, সরকারের কাছে আমাদের দাবি থাকবে, সরকার করবে। অতএব এই জশ্নে জুলুস মিলাদ থেকে মানুষদের ফিরাইয়া রাখতে হবে, সিরাত গ্রহণ করতে হবে। আগামী জুম্মায় সিরাত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আমরা যথাসময়ে আসবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন।